প্রবাস থেকে অবশেষে নিজ গ্রামের বাড়িতে ফিরলেন শাহাদত, তবে জীবিত নন, একটি কফিনে বন্দী হয়ে। বলছি বগুড়ার ধুনটের জোরশিমুল গ্রামের শাহাদতের কথা। যে বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি, যে ব্যক্তিটি মারা গেছে তিনি আমার প্রতিবেশী। অভাবের সঙ্গে লড়াই করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল শাহাদতের। সৌদি আরব পাড়ি দেয়। সৌদি আরবে গিয়ে দেখে তাকে যে কোম্পানি দেওয়া হয়েছে সে কোম্পানির কোনো অস্তিত্ব সৌদি আরবে নেই। দালালদের সাথে বারবার যোগাযোগ করা হলে দালালরা আমাদেরকে ভয় ভীতি এবং হুমকি দিতে থাকে। তাই দিনমজুরের কষ্টে জীবন বদলাতে প্রতারকের ফাঁদে পা দিয়ে পাড়ি জমালেন সৌদি আরবে। দুটো ছেলে আসলে একটু পাগলা, মানে কোনো কিছু বোঝে না, আর একটু মাত্র ছেলে তার মারা গেল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, স্বপ্ন পূরণ তো দূরের কথা, কাজ না পেয়ে প্রবাসেই অনাহারে মারা যান শাহাদত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমানের কাছে বিচার চাচ্ছি, আমাদের ধর্ষের মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের কাছে বিচার চাচ্ছি। অর্থের অভাবে সন্তানের মরদেহ দেশে আনতে পারছিলেন না বাবা মা। মানাস মিডিয়ার কাছে পৌঁছে যায় অসহায় পরিবারটির আর্তনাদ। ওখান থেকে এই লাশটি দেশে পাঠানোর জন্য 2 লক্ষ টাকা দাবি করে। পরিবারের সেই অবস্থা না থাকায় বিষয়টি মানাস মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরে আমাদের শেরপুর ধনুটের গণমানুষের প্রিয় নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ জননেতা গোলাম মোহাম্মদ সিরাজ সাহেবের নজরে আসে এবং মানবিক নেতা আসিফ সিরাজ রব্বানির নজরে আসার পর তিনি ডিও লিটার দেওয়ার মাত্র কয়েকদিনের মাথায় আজকে আমাদের এই লাশটি আমাদের গ্রামে এসে পৌঁছেছে। এমপি মহোদয়ের প্রচেষ্টায় আমরা আমাদের লাশটা হাতে পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। মানাস মিডিয়ার ধারাবাহিক প্রতিবেদন নজরে আসে আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ এমপির। শাহাদতের মরদেহ দেশে আনার ব্যবস্থা করেন তিনি। যখন মানাস মিডিয়ায় প্রচারিত হয় তখন আমাদের মাননীয় এমপি সাহেব, আমাদের জননেতা গরিবের বন্ধু গোলাম মোহাম্মদ সিরাজ এমপি সাহেব এবং তার সুযোগ্য পুত্র আসিফ সিরাজ রব্বানি সানভি ভাই তার নজরে আসে এবং তিনি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করেন এবং এমপি সাহেবের সুপারিশে লাশটি খুব দ্রুত দেশে আনা সম্ভব হয়। আমাদের ধনুর ও শেরপুরের যে মুরব্বী আছেন, অর্থাৎ আমাদের এমপি সাহেব আছেন, এলাকার চেয়ারম্যান আছেন, তাদের সহযোগিতা কামনা করছি। একটি স্বপ্নের করুণ সমাপ্তি, একটি পরিবারের আজীবনের কান্না। শাহাদতের মতো আর কোনো শ্রমিকের যেন এমন পরিণতি না হয়, এমনটাই প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর। আল্লাহ ওনাদেরকে পরিপূর্ণ সুখ সহ্য করার করবে। রোদেলা তানজিম নিধি, মানাস মিডিয়া। মানাস মিডিয়া, যা দেখি তাই বলি।